হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি গরিব। যখন আমি রাতে ভাত না খেয়ে ঘুমিয়ে যেতাম, সেই দিনগুলো আজ আমি খুঁজি, কিন্তু পাই না তার দেখা। আমি একজন রিক্সা চালকের ছেলে, কষ্ট কি এটা আমি জানি, আমার রক্তে গাঁথা আছে। কষ্টের কথাগুলো যখন মনে পড়ে তখন আর কান্না থেমে রাখতে পারি না। আমি আজও সেই দিনগুলাকে খুঁজে বেড়াই, পাই না তাদের দেখা। কোথায় গেল সেই দিনগুলা? যখন আমি মাকে বলতাম, মা ভাত দাও, ভাত খাবো, মা বলতো তখন, বাবা ভাত বসাইছি, একটু পরে খাবার খাও। আমার মা এইভাবে প্রতিদিন রাতে বলতো। কতদিন রাতে খাইছি, তো দিনে খাইতে পারি নাই। যদিও দিনে কিছু জুটছে, আল্লাহ খাওয়াইছে, তো রাইতে আর বাবা সংগ্রহ করতে পারে নাই। আমার বাবা একজন রিক্সা চালক ছিল, অনেক কষ্ট করছে জীবনে। প্রতিটা মানুষের কিছু ইতিহাস আছে। যখন ছোট থেকে মানুষ বড় হয়, তার পিছনে কিছু কারণ থাকে। আমার জীবনের পিছনেও কিছু কারণ আছে। আমার বাবা রিক্সা চালাইতো, আমরা প্রতিদিন কষ্ট করতাম, প্রতিদিন না খেয়ে থাকতাম। আমরা মূলত 4 ভাই। আমার বাবা রিক্সা চালাইতো, 100-150 টাকা ভাড়া মারতো, তা 3-4 কেজি চাউল নিয়ে আসলো, একদিন চলতো। হয়তো বা 6 জন মানুষ, 3 কেজি চাউল কয়দিন যায়? সর্বোচ্চ একদিন। এভাবে আমাদের জীবনগুলা পার হইতো। আজ আমি যখন ঘুমাই রাতে, তখন আমি সেই রাতটাকে জিগাই যে, ভাই তোরা কোথায় গেলি, তোরা কই গেলি, আয় আমার কাছে আয়। কিন্তু সেই দিনগুলো আর আমার পাশে আসে না, আমার কাছে আসে না। মাকে বলতাম সব সময়, আমার ভাইগুলো বলতো, মা খাবার দাও, মা খাবার দাও, মা। তখন আমরা বুঝতাম যে মা শুধু চুলার ভিতরে পানি বসায় দিছে, আর দিয়ে বলতো, বাবা একটু পরে ঘুরে আসো বা একটু ঘুমাও, পরে আমরা খাবার দিতেছি। আমার সেই কষ্টের দিনগুলো আজ কোথায়? ভাই, সবাই পরিশ্রম করেন, কষ্টের দিনগুলো আর খুঁজে পাওয়া যাবে না। প্রতিটি মানুষের কিছু কষ্ট থাকে, কিছু আবেগ থাকে, কিছু অনুভূতি থাকে, কিছু চেষ্টা থাকে। চেষ্টা করলে উপায় হয়, এটাই স্বাভাবিক। নিজের বাস্তব জীবনের গল্প ছাড়া কিছু বলি না, যাতে মানুষ শিখে বুঝে আমাদের জীবনটা কি ছিল, আমাদের লাইফটা কি ছিল। আমরা যে রিক্সা চালকের ছেলে, এখন আমরা কি করি, আমাদের ভবিষ্যৎটা কিভাবে চলবে, এগুলা বিষয় কিছু শেয়ার করার জন্য মূলত এই কাজগুলা করা। সবাই ভালো থাকবেন, সবাই আদর্শের সাথে জীবনযাপন করবেন, তাহলে সুখ শান্তি দুটোটাই সম্ভব হবে। আসলে ভাই, অন্যায় করে বা কাউকে হক নষ্ট করে জীবনে বড় হয়ে লাভ নাই। ক্ষণিকের জীবন, এই দেহটা পড়ে থাকবে। যখন তোমার মাঝে আত্মার চলে যাবে, তখন এই দেহর কোনো দাম থাকবে না। একটা ডিম, সাধারণ জ্ঞানে একটা বুঝাই, একটা ডিম যখন দোকান থেকে নিয়ে আসবেন, ডিমটা কিন্তু সম্পূর্ণ ভালো। যখন ডিমের খোসাটা ফাটবে বা ভাঙবে, ডিমটা তখন আর কেউ মূল্যায়ন করে না বা নিতে চায় না। সবাই মনে করে সে নষ্ট হয়ে গেছে। ঠিক মানুষের জীবনটা এরকম। যখন মানুষের এই দেহ থেকে আত্মাটা চলে যাবে, তখন বলবো যে, ভাই এর লাশটা গন্ধ হয়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, চলো চলো মাটি দিয়ে দাও। তুমি হোক না সেও বড় কোটিপতি, যতই ধনী বা দাম্পত্যশীল হোক, লাভ হবে না। জীবনে কিছু নেক কাজ করলে, দেশের জন্য কিছু করলে, মানুষ সবসময় মনে রাখবে।